এইগুলো প্রশ্ন কখনো কাউকে ভুলেও করবেন না, করলেই মহা বিপদ। জেনে নিন সেগুলো কি কি। মানুষ সামাজিক জীব, সমাজের সবাইকে নিয়েই তাই চলতে হয় আমাদের। একে অন্যের সঙ্গে ভাগ করে নেই সুখ দুঃখ। সমাজে থাকতে গেলে নানা কথা বলতে হয়, তবে কিছু কথা অন্যকে না বলাই ভালো। মনের অজান্তেই আমরা বডি শেমিং করে ফেলি, কিংবা কারো ব্যক্তিগত বিষয়ে অনাধিকার চর্চা করি, যা একদমই উচিত নয়। এমন কিছু প্রশ্ন আছে যা কাউকে জিজ্ঞেস করলে তিনি বিরক্তিকর পরিস্থিতিতে পড়েন কিংবা মনে আঘাত পান। এসব প্রশ্ন করাকে অভদ্রতার বহিঃপ্রকাশ মনে করা হয়। চলুন জেনে নিই সেগুলো কি কি। 1. বিয়ে করছেন কবে? সমাজের প্রচলিত রীতি বিয়ে, তবে এর কোনো নির্দিষ্ট বয়স নেই। কেউ চাইলে 23 বছর বয়সে পিঁড়িতে বসতে পারেন, আবার কারো ইচ্ছে হলে 33এও অবিবাহিত হয়ে থাকতে পারেন। এটি সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয়, তাই কাউকে কবে বিয়ে করছেন এই প্রশ্ন জিজ্ঞেস করা একদম অনুচিত। ছোট বড় কাউকেই এই প্রশ্ন করবেন না, এমনকি কাছের বন্ধু হলেও না। এটি অভদ্রতা। কে কখন বিয়ে করবেন সেটি তার একান্তই ব্যক্তিগত বিষয়। পুরুষের তুলনায় নারীকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় বেশি। এমনকি মা বাবাকে শুনতে হয় মেয়েকে কবে বিয়ে দেবেন সেই প্রশ্ন। 2. বেবি কবে আনছেন? নবদম্পতি থেকে শুরু করে বিয়ের অনেক দিন পার করা দম্পতি কেউ রেহাই পান না এই প্রশ্ন থেকে। ছোট বড় সবাই মজার ছলে জিজ্ঞেস করে ফেলেন, বেবি নিচ্ছেন না কেন? মা বাবা হবে কবে? সন্তান গ্রহণের সিদ্ধান্তটি স্বামী আর স্ত্রীর, তাই তাদেরকেই ঠিক করতে দিন না কবে সন্তান নেবেন তারা। অন্যের সন্তান নেওয়ার পরিকল্পনায় আপনার মাথা ব্যথা হওয়ার কোনো মানেই হয় না। হতে পারে তারা কোনো শারীরিক বা আর্থিক সমস্যায় রয়েছেন, হতে পারে তারা জীবনকে উপভোগ করতে চান। তাই উৎকট প্রশ্ন করে তাদের মানসিক আঘাত দিবেন না। 3. সংসার ভাঙলো কেন? কিরে, সংসার টেকাতে পারলি না? কেন হলো ডিভোর্স? কারো বিবাহ বিচ্ছেদ হলেই এমন সব প্রশ্ন মুখের উপর করে ফেলেন অনেকে। এতে সেই ব্যক্তি মানসিক আঘাত পেতে পারেন। কারো ডিভোর্স হওয়া মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়। দুটো মানুষ একসঙ্গে থাকতে চায়নি বলেই হয়তো বিচ্ছেদ বেছে নিয়েছেন, কিংবা কোনো সঙ্গত কারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তাকে এই বিষয়ে প্রশ্ন করা চরম অভদ্রতা। 4. বেতন কত? কারো চাকরির কথা শুনলেই অনেকে প্রশ্ন করে বসেন, বেতন কত? এই প্রশ্ন করা একদম অনুচিত। পুরুষ হোক বা নারী, কারো বেতন জিজ্ঞেস করবেন না, এটি অভদ্রতা। 5. এতদিন পড়াশোনা করে কি লাভ হলো? অনেক মানুষই চাকরি করেন না, ছবি আঁকা, অনলাইন ব্যবসা বা লেখালেখিকে পেশা হিসাবে বেছে নিন। তাদের অনেকেই বলে ফেলেন, এত পড়ে কি লাভ হলো? একটা চাকরি জোটাতে পারলি না? এসব প্রশ্ন করা অভদ্রতা। কে কি করবে তা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। 6. সংসারে অশান্তি লাগানোর কথা। অনেক সময়ে ছেলে আলাদা থাকলে কেউ কেউ মা বাবাকে সমবেদনা দেখাতে গিয়ে উটকো কথা বলে ফেলেন। এই যেমন, আপনি এখানে কষ্টে আছেন আর ছেলে বউকে নিয়ে শহরে বেশ মজায় আছে। এই ধরনের কথা বলবেন না। এসব কথা ব্যক্তি থেকে শুরু করে পরিবারের মধ্যে ভাঙ্গন সৃষ্টির কারণ হতে পারে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এমন কথা বলা অনুচিত। 7. বডি শেমিং। আর কত মোটা হবি? কিরে, দিন দিন তো শুকিয়ে যাচ্ছিস। এমন প্রশ্ন আমরা প্রায়ই করি। কাউকে দেখে তার শারীরিক গঠন নিয়ে মন্তব্য করবেন না। হতে পারে তিনি কোনো অসুখ বা মানসিক চাপে আক্রান্ত। এইসব প্রশ্ন তাকে বিব্রত করতে পারে। এছাড়া কারোর সঙ্গে কারোর তুলনা করা ঠিক নয়। অমুক এত ভালো করলো, তুই কেন পারলি না? ওর তো চাকরি হলো, তোমার কেন হলো না? এমন প্রশ্ন করা অভদ্রতা। অন্যকে বিব্রত করবে এমন প্রশ্ন না করাই ভালো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংক ইউ।